14, 18, 24 তিনটা জাতীয় নির্বাচন 15 বছরে বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই, রাজনৈতিক স্বাধীনতা নেই, সাংবিধানিক স্বাধীনতা নেই। বিরোধী রাজনৈতিক দল বিএনপি, জামাত সহ যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তাদেরকে রাজপথে এই 17-18 বছর নামতে দেওয়া হয়নি। মিটিং করতে দেবে না, বৈঠক করতে দেবে না, রাস্তায় দাঁড়াতে দেবে না। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 36, 37, 8, 9 সভা সমাবেশ বৈঠক করার যে নাগরিক অধিকার দেওয়া হয়েছে, সেই ফ্যাসিবাদী শাসক আমাদের সেই সাংবিধানিক অধিকারও খর্ব করেছে। আমরা বলেছিলাম অবাধ নিরপেক্ষ নির্বাচন দাও, কিন্তু সেই পতিত স্বৈরাচার খুনি হাসিনা 3টি নির্বাচন করতে দিল না। 18 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন। 14 সালে দেশের মানুষ তখন কারাগারে, আমরাও কারাগারে। নির্বাচন হল 300 আসনের 153 আসনে কোন প্রার্থী নাই বিরোধী দলের। ভারত থেকে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এদেশে বিরোধী দলকে জাতীয় পার্টিকে ইলেকশনে যাওয়া না গেলে এদেশের মৌলবাদীরা ক্ষমতায় চলে যাবে। ভারতের ডিকটেশনে সমস্ত বিরোধী দল বয়কট করলো, সেখানে সাধারণ একটি ইলেকশন হলো। 18 সালে দিনের ভোট রাতে কেটে বাক্স ভর্তি করা হলো। 24 সালে তখনও আমরা জেলে 24 সালে সাজানো বানানো আমি মামু আর দাবির নির্বাচন বানিয়ে একটা প্রহসন করা হলো। বাংলার মানুষ এই 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, একটি নির্বাচনের একটা আউটলাইন দিয়েছেন। হয় ডিসেম্বর অথবা জুনে নির্বাচন হবে। সেই নির্বাচনের অভিযাত্রায় বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার সরকারকে বলেছে, আমরা সেই নির্বাচন চাই। জামাত একটি নির্বাচনমুখী দল, আমরা সেই নির্বাচনে অংশ নিব। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, যাদের চোখের পানি, যাদের রক্ত এখনো শুকায়নি, সন্তান হারা, স্বামী হারা, পিতা হারাদের চোখের পানি। আমি বহু মানুষের কাছে আমরা গিয়েছি, তাদের চোখের পানি, তাদের কথা, তাদের কান্নার কোনো জবাব আমরা দিতে পারিনি। ফলে নির্বাচনের আগে এই মানবতা বিরোধী অপরাধী নিশ্চিতভাবে যারা সেই জাতির উপরে খুন করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল হয়েছে, 200-র উপরে মামলা হয়েছে শেখ হাসিনার নামে। ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে। তার সঙ্গপাঙ্গ 300 এমপি, 50-60 জন মন্ত্রী এখন আর নাই, সব পালিয়ে গেছে। কোন এমপি পাওয়া যায় না, কোন মন্ত্রী নেই। পালাও কেন? এত উন্নয়ন, এত সততা, গণতন্ত্রের মানুষ কেন পালাও? পালায় কেন? যারা চোর তারা পালায়, যারা সন্ত্রাসী তারা পালায়, যারা খুনি চাঁদাবাজ তারা পালিয়ে যায়। তোমরা অপরাধী, তোমরা পালিয়ে গেছো। এখন বিচারের মুখোমুখি হতে হবে। আমরা প্রফেসর ডক্টর ইউনূসকে বলেছি, নির্বাচনের জন্য আমরা অস্থির নই, আজকেই ভোট দিতে হবে। না, এই ভোট দেওয়ার আগে 2টো শর্ত অবশ্যই পালন করতে হবে। সেটা হচ্ছে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ক্রেডিবল ইলেকশনের জন্য 14, 18, 24 যে ইলেকশন তা যেন পুনরাবৃত্তি হয়। এই জন্য অন্তত ইলেকটোরাল প্রসেসকে ফ্রি এবং ফেয়ার করার জন্য কিছু রিফর্ম, কিছু সংস্কার করতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই দেশ আমার, আপনার, এখানে আমরা জন্মেছি। আপনি একটা নির্বাচনের জন্য 15টা বছর অপেক্ষা করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারবেন না। অপেক্ষা করতে হবে। বিচার চাই এবং সংস্কার চাই।